হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো প্রভাসের আপকামিং প্যান ইন্ডিয়া ফিল্ম প্রজেক্টকে বা বলা যেতে পারে কালকি 2898 AD এই মুভিটার ক্লিপস নিয়ে, যেটা কিন্তু গতকাল রাত 1:30 নাগাদ এরকম সময় কিন্তু রিলিজ হয়েছে। এবং এতদিন ধরে যে এই যে হোয়াট ইজ প্রজেক্টকে এরকম যে কথাবার্তা উঠে আসছিল, সেটাই কিন্তু নাম রিভিল করেছে যে এই মুভিটার নাম হচ্ছে কালকি। এবং এই প্রজেক্টকে এই শব্দটাও কিন্তু টিজারের মধ্যে আমরা হয়তো আভাস পেতে চলেছি। তো চলো আগে দেখে নেওয়া যাক এই কালকি 2898 গ্লিমসটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই ভিডিওটা নিয়ে। What is Project K? টিজারটা কিন্তু এক কথায় জাস্ট চমৎকার ছিল। তো যখন প্রভাসের ফার্স্ট লুকটা যখন বার করেছিল, সেই লুকটা বার করার পর সবার মধ্যে যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে এই মুভিটা হয়তো ডাহা একটা খাঁচা হতে চলেছে আদিপুরুষের মতো, কারণ ফার্স্ট লুকটা কিন্তু সেরকমই জঘন্য রকমের ছিল। বাট তারপরেও কিন্তু একটা ফার্স্ট লুক, একটা পিকচার, তারপর ওটাকে মডিফাই করে কিন্তু ছাড়া হয়েছিল, যেটা কিন্তু দেখে মোটামুটি ভালো লাগছিল। বাট এই ফার্স্ট গ্লিমসটা দেখে এটুকুই বলতে হবে যে নাগ অশ্বিন ডিরেক্টরের উপর কিন্তু একটু হলেও ভরসা করা যেতে পারে। এবং তিনি আমাদেরকে এতদিন ধরে যেরকম আশা জাগাচ্ছিল, যেরকম আপডেট বা যা আমরা দেখতে পাচ্ছিলাম, সেগুলোরই কিন্তু একটা পরিপূর্ণ হতে চলেছে এই ফিল্মটা দিয়ে, যেটা কিন্তু টিজারটা দেখে মনে হলো। এবং এখানে কালকি 2898 AD এরকম কেন রাখা হয়েছে, কারণ এটা যেহেতু আমার মনে হয় একটা ফিউচারিস্টিক টাইপসের হয়তো মুভি হতে পারে, যেখানে দুটো দলকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই একটা ভালো দল থাকবে এবং একটা খারাপ দল থাকবে, তাদের মধ্যে এখানে হয়তো দ্বন্দ্ব তৈরি হবে, তাদের মধ্যে এখানে হয়তো একটা ওয়ার তৈরি হবে। এবং এটা হতে পারে যে একটা গ্রুপ অফ পিপল যারা ওই ভালো দলের মধ্যে আছে, তারা হয়তো নিজেদের যে পৃথিবী বা নিজেদের যে দুনিয়ার মধ্যে আছে, সেই দুনিয়া বা সেই জায়গাটাকে হয়তো কবজা করতে আসবে, যার জন্যে হয়তো এখানে লড়াইটা তৈরি হবে। এবং যখন চারিদিকে একদম একটা ইভিলে যখন সবাই পরিণত হয়ে যাবে, যখন চারিদিকে এরকম সন্ত্রাস বা চারিদিকে খারাপ লোকজন যখন জন্ম হবে, তখনই কিন্তু প্রভাসের ক্যারেক্টারটা আসবে সবাইকে বাঁচার জন্য। এখানে প্রভাসের লুকটা একটা শর্ট বলা যেতে পারে সুপার হিরো, বা প্রভাসকে ভগবানের মতো ওইখানকার লোকজনগুলো হয়তো মনে করবে। এবং আমার মনে হয় প্রভাস একটা নর্মাল মানুষই হয়তো থাকবে, যাকে হয়তো এখানে কিছু সুপার পাওয়ার দিয়ে বা তার মধ্যে কিছু এমন একটা প্রক্রিয়া করবে, যার জন্যে তার মধ্যে হয়তো এরকম অনেক ফিউচারিস্টিক বা এই জিনিসগুলো হয়তো তার মধ্যে চলে আসবে, যেটা টিজারটা দেখে আমার মনে হলো। এবং টিজারটার মধ্যেও কিন্তু দেখিয়েছে হোয়াট ইজ প্রজেক্টকে, তার এই প্রজেক্টকে একটা কোনো প্রজেক্ট অবশ্যই হয়তো হতে পারে, যেটা নিয়ে হয়তো এত এই ফিল্মটার মধ্যে দুটো দলের মধ্যে হয়তো এরকম মারামারি, এরকম হয়তো দ্বন্দ্ব লেগে থাকবে। এবং এখানে কিন্তু শাশ্বত চ্যাটার্জিকেও দেখতে পেলাম, যার ক্যারেক্টারটা দেখে মনে হলো তিনি হয়তো একটা নেগেটিভ ক্যারেক্টার অবশ্যই প্লে করছে এবং কোনো দলের হয়তো লিডার তিনি থাকবেন, যেটুকু গ্লিমসটা দেখে মনে হলো। বাট পুরো টিজারটা প্রেজেন্টেশনটা কিন্তু দারুণভাবে দেখিয়েছে। এবং তাছাড়াও ভিএফএক্সের কাজ যেটুকু দেখতে পেলাম, দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো। এমন না যে 3D দেখতে হবে বা বিগ স্ক্রিনে দেখলে বুঝতে পারবো, সেরকম কিন্তু এখানে মনে হয়নি। মোবাইলে তোমরা দেখলেও কিন্তু ভালো মতো বুঝতে পারবে যে কাজটা কিন্তু অনেক সময় নিয়ে যে করা হয়েছে, সেটা কিন্তু রেজাল্টটা বেশ ভালোভাবে এসেছে। সারপ্রাইজিংলি প্রভাসকেও কিন্তু এই টিজারটার মধ্যে যথেষ্ট রকমের ভালো লাগছে। ওই ফার্স্ট লুকে যেরকম দেখে ইমপ্রেশনটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু পুরোপুরি আকাশ পাতাল তফাৎ বেরিয়েছে এই ক্লিপসটা দেখে। এবং তার সাথে দীপিকা পাডুকোনের ছোট্ট একটা রোল দেখতে পেলাম, তিনি হয়তো কোনো একটা গ্যাংয়ের হয়তো তিনি একটা পার্ট অফ মেম্বার থাকবে, বা এরকমও হতে পারে তার যে লুকটা দেখালো, যেরকম এক্সপ্রেশন, আমার মনে হলো তাকে হয়তো ওখানে পাঠানো হবে স্পাই হয়তো করার জন্যে, ইফ আই এম নট রং। এবং তাছাড়া অমিতাভ বচ্চন এখানে যেটুকু দেখিয়েছে, এক কথায় অস্থির রকম লাগছিল। অমিতাভ বচ্চনকে নেক্সট লেভেল এখানে দেখানো হয়েছে।
পুরোপুরি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু টিজারটার সাথে দারুণভাবে মানানসই হয়েছে এবং শেষের দিকে লেখাগুলোর মধ্যে কিন্তু সব ভাষার কিন্তু কটাকে দেখানো হচ্ছিল, যার মধ্যে বাংলার কও কিন্তু ছিল। তো এই ছোটো ছোটো যে ইনোভেশনস বা ছোটো ছোটো যেভাবে জিনিসগুলোকে তুলে ধরেছে ডিরেক্টর, সেগুলো কিন্তু বেশ প্রশংসার প্রাপ্য। কিন্তু বস ওই গ্লিমসের শেষে যে দুটো হাত যেভাবে আসবে, যেটা তোমরা পোস্টারেও দেখেছো, একটা মানে হিরো এবং ভিলেনের যে টক্করটা হবে সেটা কিন্তু দেখার মতো হতে চলেছে, যেটা কামাল হাসানের রোলটা থাকবে, যেটা এখনই অবভিয়াসলি তারা আনভিল করবে না, সেটা তারা শেষের দিকে হয়তো করতে পারে যত রিলিজ হওয়ার সময় চলে আসবে। বাট তার লুকটা দেখার জন্য কিন্তু আমি রীতিমতো এক্সাইটেড। তার লুকটা কীরকম হতে চলেছে সেটাই কিন্তু মেন ফোকাস থাকবে ফিল্মটার মধ্যে। তো তোমরা যদি কালকে 2898 এডি গ্লিমসটা বা প্রজেক্ট কে গ্লিমসটা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।